আমরা বাঙালি, মাছে ভাতে বাঙালি, তাই মাছের যে কোনো পদ রান্না করতে আমরা কম বেশি সকলেই পটু। তবে নিজ নিজ হাতের জাদু আর মশলার আন্দাজ আমাদের প্রত্যেকের রান্নাকে ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা। আমাদের রান্নাঘর আস্বাদনে আপনাদের সকলকে স্বাগত। সবার প্রথমে আমি দুটো রুই মাছের টুকরোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আছে দুটো ছোট সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। থেতো করে রাখা আদা, দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকেও আমি ভালো করে কুচি করে নিয়েছি। আর আছে পোস্ত বাটা। আর সবশেষে নিয়েছি সর্ষের তেল। পোস্ত বাটায় রুই রান্না আমি কিভাবে খুব কম সময়ে করে থাকি আজকে সেটাই দেখাবো। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। আমি এখানে ফরচুনের সর্ষের তেল ব্যবহার করছি। পোস্ত সহযোগে যে কোনো রান্নাতেই সর্ষের তেলের ব্যবহার কিন্তু আবশ্যক। আর ফরচুনের সর্ষের তেলের একটা তীক্ষ্ণ গন্ধ আর স্বাদ রয়েছে, যা প্রত্যেকটা রান্নার স্বাদকে নিজে থেকেই একটা বিশেষ মাত্রা প্রদান করে থাকে। আগে আমি তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেলটা এখন আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি লবণ হলুদ মাখানো মাছগুলো তেলের ওপর ছেড়ে দেব। মাছগুলোকে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলোকে আমি উল্টে পাল্টে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে ভাজা মাছগুলোকে তুলে রাখবো। এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা আদা। আদাটা দিয়ে আমি কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। পেঁয়াজ আর আদার সাথে এবার টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। এবার এখানে আমি দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। টমেটোটা নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে হলুদের ব্যবহার নাও করতে পারেন। ঝালের জন্য দিয়ে দেব স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো। এবার একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে ভালো মতো কষাতে হবে।
কিছুক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ভালো মতো ফুটে এলে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা মাছ। দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আরো 5 মিনিট মতো আমি মাছটাকে রান্না করে নেব। সব শেষে আমি উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি আর 2টো কাঁচা লঙ্কা। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে মিনিট 4 রেখে দেব। বাঙালির পাতে গরম ভাতে মাছের এরকম রেসিপি থাকলে দুপুরের খাওয়াটা কিন্তু একদম জমে যাবে।